আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে দুপুর হয়ে গেছে, প্রায় 11টা পার হয়েছে। তো ওইদিকে আমাদের বাড়িতে কাজে এসে পড়ছে। আজকে অনেক দিন পর আবার কাজ করতে আসলো। তো আকাশটা এখন ভালো, সেই কারণে কাজে এসে পড়ছে। কালকে কাজে অবশ্য আসতে চাইছিল, কিন্তু কালকে আবার একটু একটু ছিল, বৃষ্টির ভাব ছিল। তো সেই কারণে কালকে আসে নাই, আজকে আসছে। তো বাইরে তো প্লাস্টার এক পাশ বাকি রয়ে গেছে, বাইরে তো প্লাস্টার করতে পারে নাই। ওইদিকে আবার পানি বেজে গেছে। তো আজকে দেখি কোন জায়গায় কাজ করতেছে, উপরে ছাদে মনে হয় কাজ করতেছে, ছাদে। তো চলেন যাই, আজকে অনেকদিন পর কাজে আসলো। তো কাজটা আমি করতে পারবো কিনা, আবার আকাশটা একটু অন্ধকার অন্ধকার ভাব লাগতেছে। চলেন দেখি কি কাজ করে। আর গেছে আজকে এই সিঁড়ি কোঠায় সাপের ডিম পাইছিল, সাপে নাকি ডিম পেড়ে রাখছে, পরে ভিডিও করছে অবশ্য সকালে। তো সাপের উৎপাতটা একটু বেশি বেশি লাগতেছে। তো মাঝে মাঝে দেখা যায় সাপ, কিন্তু ওই দিনে একটা সাপ করছিল ঘরের ভিতরে, মানে বাড়িতেই ঢুকছিল, ঢুকে কই যে গিয়েছে খুঁজে পাইলাম না, অনেক খুঁজলাম পাইলাম না। তো এদিকে গাঁথনি করতেছে, গাঁথনি বাকি আছিল, তো সেই গাঁথনি মনে হয় করতেছে। এই মুহূর্তে গাই নো বড় বালি আগে এই মুহূর্তে নামে যায় এটা নাকি বালি নামান সমস্যা দরকার এই মুহূর্তে ডাক্তারটা ফলে এই মুহূর্তে গাই না যে গাঁথনি গাঁথনি করতেছে, গাঁথনি হয়ে গেছে এবারে। এখন কি কাম করতে বাবু রে 27 20 পাইনি রাস্তা লাগি রাস্তা লাগি পানি কালার হয়েছে কি, পানি মনে হয় তেল চুল বাসতেছে, এরকম অবস্থা। পানি নষ্ট হয়ে গেছে। আবার এই খেতে আবার আল দিয়েছিল, এই পানি অবস্থায় খেতে আল দিয়ে তারপরে পানি একবার গোলা করে ফেলাইছে। কচু বাগান তলিয়ে গেছে গা, আর লতি খাওয়া যাইব না, একবার তলিয়ে গেছে। এই রডের কাম আইলো না কে ভাই আজকে? ভাত রান্ধে নাই? এটা কোনো কথা হইলো? কার বউ নাই, বিয়া করে নাই? তো বিয়া করেন না কে? এটা কেমন কথা? আমাকে নে খাইতো, খাওয়ার কি সমস্যা নাকি? আমি যে ইয়ার আগে একজনে কথাটা করলাম, পরে কয় কি বাজারে গেছে খাইবেন নিকে। আমার বাড়িতে ভাত থাকে না, ভাত আছে না, একটা মানুষ ভাত, দুইটা মানুষ ভাত খাইবো, এটাকে ভাতের অভাব নাকি? এর নিকে বলে কামে হয় না। হাই রে কাম করেছিলাম বড় বউকে সালগা মোটামুটি 2 মাস কাম করছিলাম দেরি করছি তোমার বাতা তুমি তাইলে 2-4-5 জন খাওয়ামো, এটা কি কোনো নাকি? পাগল নাকি যে খাওয়াই পারম না? আল্লাহ কি এটুকু তো অভিজ্ঞ দেয় নাই, খাওয়া কোনো দিনই নাই। তাহলে আমি মনে করছি রতন ভাই বিয়ে করছে। এমনি রতন ভাই লোক হিসেবে ভালোই, খারাপ না, এমনি ভালোই। হ্যাঁ, ঘর দেওয়া শেষ হয়ে গেছে গা। রতন ভাই ঘর দিচ্ছিল না আবার? না, ও এই জল ভাই, নইসা কতটি লাগবো, কয়টা লাগবো এটা একটু হিসাব করে দিয়ে হারবেন না? ওই যে বাড়ি নইসা দিবার চাইছিলাম। হ্যাঁ না, এসে ভাই দিব না, নইসাই দিব ভাই। এসের ভাই টিয়া হবো না, সত্যি কথা বলতে। আমি আপনার চৌকিতে নিয়ে যাবো। আপনার বসার জায়গা থাকবে এই পাশে আমি নইসা দেন, তাহলে আমি গাছ নিতে দূরে অর্ধেক করে আবার উপরে আপনার কি থাকবে। নইসা দিলে ভালো দেখা যাবো, আপনি নইসাই দিয়ে যান।
নইছে কইলে দিয়ে দিমনি এসএস ভাই ও না মনে করেন যে ইয়ে নইছে আছে এতটুকু সাইজে ছোট ছোট আছে যে কোনে পামু আপনার নইছে হলো এরকম 8 ইঞ্চি পাশ 8 ইঞ্চি লম্বা 2.5 ইঞ্চি পাশ সুন্দর ডিজাইন করে নেবেন নইছে পামু কোনে তাই কোন কালামপুরি ভাই কালামপুরি পাওয়া যাবে একদিন নয়ে নিয়ে আমার লগে বা আমার নিয়ে যাইলে আচ্ছা তুমি এখন কয়টা লাগবো তাও মোটামুটি একটা হিসাব করে দেখেন তো যে মোটামুটি ওই যে কতটুকু টেপ আছে না? একটা ফাঁক ফাঁক দিয়ে স্টিল লেপ আছে না তো এদিকে কন্ট্রাক্টের সাথে একটু আলাপ করলাম হচ্ছে ওইদিকে এসএস দিয়ে দিতে বলছিল কিন্তু এসএস দিতে পারবো না তো এসএস না দিয়ে বলছি যে দেই নইসে দিয়ে দেই নইসে দিলে কেমন লাগবো ভালোই লাগার কথা কারণ নইসের মধ্যেও একটু ডিজাইন আছে নইসে রং করে দিলে সুন্দর লাগবো তো সেই কারণে নইসে দিতে কইছি যে নইসে দিয়ে দেই এসএসে খরচটা বেশি পড়ে যায় অনেক টাকা খরচ পড়ে যায় তো বলছি যে নইসে দিয়ে রং করে দিমু দেখতে অন্যরকম লাগবে তো সেটা অ্যালাপ করলাম আর নইসে পাওয়া যায় হচ্ছে কালামপুরের ওইদিকে পাওয়া যায় ষাটুরের ওইদিকে নাই আমাকে ওই দরগ্রামও নাই নইসে একদিন যামু যে দেখে তারপরে লাগবো 20-22টা মোটামুটি রাখবো তো দেখি কি করা যায় কোন পর্যন্ত করতে পারি তো তো যে বৃষ্টি নাই মানে একটানা বৃষ্টি না থাকলে কাজ চলতে থাকবো কাজ শেষ হয়ে গেলে একটু নিজের একটু শান্তি দিতে পারি খুবই মানে লাগতেছে কাজটা আবার এদিকে বর্ষাও এসে গেলো পানি তো এমনি তো এইদিকে পানি হয় না তারপরেও পানি ওই বৃষ্টির পানিতে মোটামুটি একটা ক্ষেত লেভেলের জায়গা আর কি তো সব কিছু মিলে তাড়াহুড়া করলেও হয় না আবার তাড়াহুড়া না করলেও হয় না দুইটাই করা লাগে মানে আল্লাহ যেটা চান সেটাই হইব আর কি বৃষ্টি যদি আবার নামে যায় কিছু করার নাই বর্ষাকাল বৃষ্টি নামতেই পারে স্বাভাবিক তো এইদিকে কালকে মনে হয় খেতে হাল দিছে আবার এই ক্ষেতগুলা এই পানির মধ্যে এত পানি হয়েছে তারপরে খেতে হাল দিয়ে রাখছে খেত দেখেন যে হাল দিয়ে গোলা করে লাগছে নামা খেতে কেমনি হাল দিল এই পানির মধ্যে কালকে কোন সময় যে দিছে কালকে তো গেছিলাম বিকেলবেলায় গেছিলাম ষাটুরে গেছিলাম ওই সময় মনে হয় হাল দিয়ে ফেলাইছে আর এই যে বাড়া তো বেঁধে রেখে গেছে যে এইটুকু প্লাস্টার করার জন্য এই পাশে আর এই যে খেতে পানি হয়ে গেছে বিপদে হয়ে গেছে একটা অবশ্য সমস্যা নেই কারণ ছাদের দিকে মাল বানিয়ে দিব কোনো সমস্যা হবে না আর এই যে খেতে এই যে ক্ষেতটা এই ক্ষেত্রের মধ্যে ওই দিনকে মাছ দেখছি মাছ দেখে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু ওই যে গোলা ছিল তখন পানি আজকে আবার একটু দিকে পরিষ্কার কিন্তু মাছ আছে এইদিকে মাছ চাইছে পুকুর যেহেতু আছে ওইদিকে মাছ আইছে আপনার যে বড় শোল মাছটা দেখছিলাম তারপরে কই মাছটা সেগুলা টাকি মাছ এগুলা তো এই পানির মধ্যে একটু দাঁড় পাইলেই জমে জায়গা তো যখন পানি শুকায় বসে গেবো তখন এই জায়গা থেকে মাছ ধরুন ওই যে গাঁথনি এদিকে করতেছে গাঁথনি করতে থাকুক আর এই যে পাশটাও গাঁথনি করা আজকে মনে হয় শেষ হয়ে যাবো গাঁথনিটা শেষ হয়ে গেলে তারপরে আবার কালকে বাইরে ওই পাশে নাক বারান্দার কাজটা কইছে যে বারান্দার কাজটা শেষ করে নাক বারান্দাটা উঠিয়ে ফেলাইব তো আজকে যে রডের মিস্ত্রি আছে সে আসে নাই ভাত রাঁধতে নাই যাইতে আসে নাই এটা একটা কথা হইলো তো কি আর বলবো তো কন্ট্রাক্টর আবার আজকে আগে আসছে এসে কাজই করতেছে বলছি যে কন্ট্রাক্টরে বলছি যে ভাই আমার কাজটা একটু তাড়াতাড়ি শেষ করে দেন যাতে আর বৃষ্টি যাতে না পায় বৃষ্টি পাইলে একবারে আবার সর্বনাশ দেরি হয়ে যাব কয়ে ভাই দিমু আশা করা যায় তাড়াতাড়ি হয়ে যাব ওই জুল ভাই শুনেন তো কাঁঠাল খাইব নাকি না কাঁঠাল কাঁঠাল খাইবেন তাহলে দিয়া যায় নিয়ে আমো আহেন কাঁঠাল নিয়ে যান একটা
সাপের ডিম দেখছি আজকে আমাকে আনা সাপের ডিম দেখে দেখছি দেখছি কাছারে ফেলে দিছে দেখছি দেখি আনাস এদিকে থাকো দিয়ে এদিকে থাকো আমাকে আনাসের ভুরু ধরে দেখেন তো কিরকম লাগতেছে এই যে এদিকে তাকাও জোর বোমা দিই বাবা এই যে সোজা হয়ে তাকাও সোজা সোজা গা সোজা আমাকে আনাসের জোর বোমা তাই না বাবা দেখছি আসো দেখছি এটা বন্ধ করে দিমু এটা কাঁঠাল নিয়ে যাইন এইটা ভিজাইলো এইটা ভিজিয়ে আবার ওই নিব সেই কারণে মোটর চালু দিছিল কাঁঠাল একটা নিয়ে যান কাঁঠাল এই যে বাইতেই না এই যে খাইব হন এমনি নিয়ে যান খাই খাইবেন নাকি না হন আবহাওয়া তো ওই জন্য সাদা একটা নিয়ে যাবার গেলো গ্রান বেড়ে গেছে গা উমরটা না হয় যেটা পাকছে বড় নিয়ে যাই না এটা হন আবহাওয়া তো নিয়ে খান গা আপনারা এই যেটা পাকছে এই যে আমাকে বাড়ির কেউ খায় না কাঁঠাল কাঁঠাল ভালো কাঁঠাল আব্বা বড় কাঁঠাল বড় খায়, রুয়া কিন্তু যে প্রেশারের সমস্যা দেখে আমি খাই না। বড় বড় রুয়া এই যে। এর সেই কাঁঠাল তুমি খাবে না আমি খাম না বড় বড় ব্যাংকে খানকা বাড়িতে যাওয়ার সময় নিয়ে যায় সন্ধ্যাবেলা এখনই কিন্তু ভাঙছি কই না কই বলি ভাঙ্গাটা দিছে এই যে বড় বড় রুয়া হ্যাঁ কত মান নাগাল মাত্র খালি যে দুই রুয়া ওই যে আব্বার নিকে রেখে দিছে কয়েক রুয়া এই দেন এমনি করে ভাঙবো না কয় কি একবার নরম তো বেশি থাকে না রুয়া আছে রে কুতকুতে আছে এনেছে ওই সেই মিষ্টি তো আমি কাছে কাটাম কাঁঠাল ভালো খাই দেন তোমার নাকি আনা তুমি যখন খান আপনারা খান না কাঁঠাল ও তাই তো এখন খাইতে মন চায় না নাকি খাওয়ার কোনো কিছু নাই খায়া কাম করেন খান দু এক রুয়া খান কাম করি কিন্তু লাগে যে মার্কেট প্লেস আসে বলে বামুর দেয় যেতে এইগুলো কাম করি একদিন খিদে লাগছে আদাম দেয়
আজকে বুধবার, তো ওই পাশ থেকে তো আইসা পড়ছে, আর এই পাশে সব কিছু রান্না বান্নার জোগাড় করে নিছি। তো আজকে রান্না করবো হতেছে এই যে কুমড়া, চাল কুমড়া রান্না করবো, আর হচ্ছে পুঁই শাক, আর এই যে গায়ে মাছ, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া রান্না করবো, আর শুটকি দিয়ে হতেছে পুঁই শাক রান্না করবো। তো এদিকে ভাত রান্না করা শেষ, মা রান্না বসাই দিছে, কড়াইয়ে তেলও দিয়ে দিছে, এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়েছে, এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিল। তো এই যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিছে, মরিচের গুঁড়া দিয়ে দিল, একটু লবণ দিয়ে দিল। তো মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিতেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ধুয়ে রাখছিল, এখন চিংড়ি মাছগুলো কষিয়ে নেব। তো এই যে কষানো হয়ে গেছে, তখন সবজিগুলো দিয়ে দিল। সবজি হতেছে চাল কুমড়া, কুমড়াগুলো এখন কষিয়ে রান্না করব। তো এই যে এইদিকে হইতেছে আমাদের তরকারি রান্না করা হয়ে গেছে, এখন নামাইব, নামিয়ে তারপরে হইতেছে শুটকি রান্না করব, পুঁই শাক রান্না করবো আর কি। তো এই যে তরকারি তো নামাই নিছে, আর ওইদিকে হইতেছে ওই যে শুটকি রান্না করার জন্য বসাই দিছে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর শুটকিগুলোও দিয়ে দিচ্ছে, 2টা শুটকি। এটা জানি কি শুটকি, বাঁশপাতা শুটকি, বাঁশপাতা শুটকি, ফেওয়া শুটকি, যাই হোক ওই শুটকিগুলো দিয়ে দিচ্ছে। এখন মশলা যা যা লাগে সব দিয়ে রান্না করবো আর কি। তো এই যে আমাদের শুটকি দিয়ে পুঁই শাক রান্না করা শেষ, নামিয়ে নিছে। এইদিকে এই যে কুমড়া পাতার বড়া ভাজতেছে, এই জায়গায় বেসন, হলুদ, মরিচ, লবণ সব মাখাই নিছে, আর ওই জায়গায় মনে করেন যে ওই যে পাতার মধ্যে বড়াগুলা এইগুলা বেসনগুলা মাখে মাখে বড়া ভাজা নিতেছে, পাপড়ের মতো না, পাপড় বানাইতেছে বলে আনাজ কয়, পাপড় বানাইতেছে পাপড়ের মতো, পাপড়ের মতো বানাইতেছে। পাপড় খাইবা তুমি? না। কি খাইবা তাহলে? আমি ডিম দিয়ে ভাত খাই। ডিম দিয়ে ভাত খাইবা? ডিম কোথায় নেই? আছে একটা ডিম। আছে ডিম, তোমার ডিম আছে? কোন আমার ডিম? আছে আছে। কোনে? ও যে গ্লাসে। একটাকে। তো তুমি একটা খাইবা? একটাই? একটা দুধ গো। একটা দুধ। তো আমাদের তো রান্না বান্না শেষ, নামাজে গেছিল, নামাজ পড়ে এসে পড়ছে, আইসা খাইতে বসে পড়ছে। তো আজকে রান্না হয়েছে যে কুমড়া দিয়ে তরকারি, তারপরে হইতেছে পুঁই শাকের তরকারি আর বড়া, আর সকালের একটু আলু ভর্তা ছিল, শুটকি ভর্তা ছিল। ওমরের বাবা আবার সকালে খায় না, তো ওই জন্য দুপুরবেলায় আলু ভর্তা খায়। দুপুর বেলায় বলে কয় মশা কামড়ায়, আরে বুঝেছে, আর মধ্যে পানি হয়েছে না, এই কারণে মশা আরো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।